আসসালামু আলাইকুম। প্রিয় 18তম নিবন্ধন প্রভাষক প্রাণীবিদ্যা পরীক্ষার্থী, আজকে আমি আপনাদের নতুন সিলেবাসের ইউনিট 3 নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই টপিক থেকে আপনাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। আশা রাখছি আপনারা সাথী থাকবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হিউম্যান ফিজিওলজি বা মানব শরীরবিদ্যা। এই অংশ থেকে যে সাবটপিক্সগুলো রয়েছে, এই সাবটপিক্সগুলো এখন আমরা বিশ্লেষণ করব। প্রথমেই রয়েছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফুড ইন ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাকতন্ত্রে খাদ্য পরিপাক ও শোষণ সম্বন্ধে বলা হয়েছে এবং রোল অফ এনজাইম ইন ডাইজেশন, খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা কথা বলা হয়েছে। এই অংশ থেকে প্রায় 2টি প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। এই অংশ থেকে আমরা শর্করা ও আমিষ খাদ্য পরিপাক পদ্ধতি আমরা পড়ে নেব, বেশ ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মিস করবেন না। পরের সাবটপিক্সে যেটা বলা হয়েছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড সার্কুলেশন, রক্ত সংবহনতন্ত্র এবং সংবহন। এই সাবটপিক্সটি খুবই ইম্পর্টেন্ট। এই সাবটপিক্স থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আমরা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে রক্তের বিভিন্ন প্রকার কণিকা, উপাদান ও কাজসমূহ আমরা পড়ে নেব। প্রিয় পরীক্ষার্থী, এর ভিতরে প্রায় আরও 2টি প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। সেটি হলো কার্ডিয়াক চক্রের বর্ণনা এবং হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি প্রায় পরীক্ষাতে এসে থাকে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো মিস করবে না। তৃতীয় সাবটপিক্সে যেটা বলা হয়েছে যে রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বসনতন্ত্র অ্যান্ড রেসপিরেশন ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড থ্রু ব্লাড, খুবই ইম্পর্টেন্ট। প্রিয় পরীক্ষার্থী, এই যে রক্ত কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের যে পরিবহন প্রক্রিয়াটা, এটি বারবার নিবন্ধন প্রাণীবিদ্যা পরীক্ষাতে এসেছে। তোমরা অবশ্যই এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়ে নেবা। এছাড়া রেসপিরেটরি সিস্টেমে অ্যালভিওলাসের গঠন এবং অ্যালভিওলাসের মাধ্যমে যে গ্যাসের যে বিনিময় যে প্রক্রিয়াটা, এটাও তোমরা পড়ে নেবা। এর পরের যে সাবটপিক্স রয়েছে সেখানে বলা হয়েছে ব্রেইন অ্যান্ড নার্ভাস সিস্টেম, মস্তিষ্ক স্নায়ুতন্ত্র। এই মস্তিষ্ক স্নায়ুতন্ত্র অংশে ছোট ছোট প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এছাড়া বলা হয়েছে নার্ভাস অ্যান্ড হরমোনাল কোঅর্ডিনেশন। এই যে হরমোন এবং নার্ভের যে সমন্বয়, এটি টেকনিক্যালি অনেক সময় পরীক্ষাতে পরীক্ষকরা বিভিন্নভাবে প্রশ্ন ক্রিয়েট করে থাকে। তবে এই অংশের মধ্যে আমরা মানুষের মস্তিষ্কে যে 12 জোড়া কর্টিক স্নায়ু রয়েছে, এই 12 জোড়া কর্টিক স্নায়ু সম্বন্ধে আমরা ডিটেলস পড়ে নেব। এরপর হার্ট ডিজিজ, হৃৎপিণ্ডের বা হার্টের যে অসুখগুলো রয়েছে বা যে রোগগুলো রয়েছে, এগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। সিমটমস, এগুলোর লক্ষণ এবং ট্রিটমেন্ট, এগুলোর ট্রিটমেন্ট পড়তে হবে। এখানে আমরা যখন রোগগুলো দেখব, সেক্ষেত্রে দেখব যে মোটামুটি হার্টের 3টি গুরুত্বপূর্ণ রোগ রয়েছে। সেটি হলো হার্ট অ্যাটাক, হার্ট ফেলোর এবং অ্যানজাইনা। এই 3টি রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার আমরা পড়ে নেব। এরপর রয়েছে ইসিজি। ইসিজির ফুল রূপ বা পূর্ণরূপ, ইসিজি সম্বন্ধে 1 বা 2 মার্কের পরীক্ষায় টিকা আসতে পারে। ইইজি, এটা আমরা পড়ে নেব, এর ফুল রূপ এবং এর সম্বন্ধে টিকা আমরা পড়ে নেব। এনজিওপ্লাস্টি, এনজিওপ্লাস্টি কি, পরীক্ষাতে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। পেসমেকার, পেসমেকার কি, এই সম্বন্ধে পরীক্ষাতে 1 বা 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তোমরা টিকা আকারে এই টপিকসগুলো পড়ে নেবা। এরপরে রয়েছে ইফেক্ট অফ হরমোনস ইন হিউম্যান বডি, খুবই ইম্পর্টেন্ট। মানুষের শরীরে যে বিভিন্ন হরমোনগুলো রয়েছে, এই হরমোনগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করে, কোথায় বিস্তার করে, এগুলোর কাজ কি, এইগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে। এখানে প্রশ্নটি এভাবে পরীক্ষাতে আসতে পারে যে অন্তঃক্ষরা গ্রন্থি কী, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কী, এবং মানুষের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম, নিশ্চিত হরমোনগুলোর নাম এবং কাজ লেখো। এটি পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এর পরের অংশে রয়েছে হোমিওস্টেসিস। এটা 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে যে হোমিওস্টেসিস কী, এবং ফিডব্যাক মেকানিজম।
পরীক্ষাতে আসতে পারে যে নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক মেকানিজমের বর্ণনা দাও, তোমরা গুরুত্ব সহকারে পড়ে নিবা। এরপরে রয়েছে মেইনটেনিং হেলথি ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল। এটি একটি সাধারণ প্রশ্ন, তোমরা নিজের বেসিক থেকে এই প্রশ্নটি লিখতে পারবা, অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এই সাবটপিক্স নিয়ে তোমরা কিছুটা ধারণা রাখবে। সুপ্রিয় পরীক্ষার্থী, এখন ডিটেলসে আমরা দেখি কি বলা হয়েছে। এক্সপ্লেইন বেসিস টার্ম অফ হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি বা মানব শরীরবিদ্যার যে সাধারণ যে টার্মগুলো রয়েছে এগুলোর সম্বন্ধে তোমাদের ধারণা রাখতে বলা হয়েছে। জাস্ট 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে এগুলো আসতে পারে। রিলেট ডাইজেস্টিভ সিস্টেম ফর ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফুড। এই যে ফুড অ্যাবজর্পশনে এবং ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে পড়তে বলা হয়েছে, অলরেডি আমরা সাবটপিক্সে জেনে নিয়েছি। ডেসক্রাইব ব্লাড সার্কুলেটরি সিস্টেম সার্কুলেশন অ্যান্ড সিমটম অ্যান্ড ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ, আমরা অলরেডি সাবটপিক্সে দেখে নিয়েছি এই বিষয়টি। এক্সপ্লেইন রেসপিরেটরি সিস্টেম ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড থ্রু ব্লাড। এই যে ব্লাডের ভিতরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন প্রক্রিয়াটা, এটা বিস্তারিত ব্যাখ্যার কথা বলা হয়েছে, আমরা অলরেডি সাবটপিক্সে দেখে নিয়েছি। এরপর অ্যানালাইজ নার্ভাস অ্যান্ড হরমোনাল কোঅর্ডিনেশন। এই যে স্নায়ু এবং হরমোনের যে সমন্বয়, হ্যাঁ, এটি টেকনিক্যালি প্রশ্ন অনেকভাবে পরীক্ষা করে থাকে। এবং হোমিওস্টেসিস বেশ ইম্পর্টেন্ট একটা টপিক্স, তোমরা অলরেডি সাবটপিক্সে জেনে নিয়েছো যে হোমিওস্টেসিস কী। অ্যান্ড ফিডব্যাক মেকানিজম, পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সম্বন্ধে পড়তে হবে। ইভ্যালুয়েট ইম্প্যাক্ট অফ হরমোনস ইন হিউম্যান বডি। এই যে মানব শরীরে হরমোনের যে ভূমিকা, কিভাবে হরমোন মানব শরীরকে নিয়ন্ত্রণ করে, এই বিষয়টি পড়তে হবে। সুপ্রিয় পরীক্ষার্থী, এই সাবটপিক্সগুলো থেকে আমি তোমাদের 10টি প্রশ্ন দিয়েছি, চলুন আমরা প্রশ্নগুলো এক নজরে দেখে নিই। প্রথমে 1 নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছি, শর্করা ও আমিষ কী? 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। শর্করা ও আমিষের অপর নাম প্রোটিন, জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা দিন। অবশ্যই তোমরা এই প্রশ্নটি নোট করে পড়বা, হয় শর্করা অথবা কি আমিষ, এই দুইটির যে কোনো একটি প্রশ্ন পরিপাক পদ্ধতি পরীক্ষাতে আসবে, কোনোভাবেই মিস করবা না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোনোভাবেই মিস করা যাবে না। এরপর 2 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো রক্ত কী? হ্যাঁ, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। রক্তের বিভিন্ন প্রকার কণিকা, উপাদান এবং কাজসমূহ বর্ণনা করুন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি, অবশ্যই পড়ে নেবা। এরপর 3 নম্বর যে প্রশ্ন দিয়েছি যে কার্ডিয়াক চক্রের বর্ণনা দিন, বেশ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসছে। ও হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি বিস্তারিত লিখুন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে 2টি অংশ রয়েছে, একটা হলো কার্ডিয়াক চক্র, একটা হলো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আসার মতো একটি প্রশ্ন, কোনোভাবেই মিস করবে না। এরপর 4 নম্বর যে প্রশ্ন দিয়েছি তোমাদের, চিত্রসহ অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাস বিনিময়। এই যে ফুসফুসের একটি গাঠনিক একক অ্যালভিওলাস, এটির গঠনটাও তোমরা দেখে নিবা এবং চিত্র এঁকে, এর গঠনের চিত্র এঁকে এর ভিতরে কিভাবে গ্যাস বিনিময় হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন কীভাবে বিনিময় হয়, এটি তোমরা বর্ণনা করবা। ও রক্তের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন পদ্ধতি বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোনোভাবেই মিস করবা না এই প্রশ্নটি। এই দ্বিতীয় অংশটি বিশেষ করে রক্তের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পদ্ধতি, এটা তোমরা কেমিস্ট্রি যেভাবে পড়ো এইভাবে ইকুয়েশন আকারে তোমরা কি বর্ণনা করবা, কিভাবে এটি রক্তের ভিতর কিভাবে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, এটি তোমরা কেমিস্ট্রির মতো ইকুয়েশন আকারে বর্ণনা করবা। এরপর 5 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, অন্তঃক্ষরা গ্রন্থি কি? 1 নাম্বার বা 2 নম্বরের জন্য পরীক্ষাতে আসতে পারে। এবং মানুষের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম, নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ লিখুন, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে সবগুলো লিখতে না বললেও 2টি বা 3টি বা 4টি এরকম মেনশন করে পরীক্ষাতে আসতে পারে, তাই এই প্রশ্নটি তোমরা গুরুত্ব সহকারে পড়ে নেবা। এরপর 6 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, কর্টিক স্নায়ু কি? 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। মানবদেহের কর্টিক স্নায়ুগুলোর নাম, উৎপত্তি, বিস্তৃতি, প্রকৃতি ও কাজ লিখুন। সুপ্রিয় পরীক্ষার্থী, আমরা জানি যে মানব শরীরে 12 জোড়া কর্টিক স্নায়ু রয়েছে। এই 12 জোড়া কর্টিক স্নায়ুর নাম, উৎপত্তি, বিস্তৃতি, প্রকৃতি ও কাজ
খুবই সুন্দরভাবে পড়ে নেবা নোট আকারে, 2টি 3টি বা 4টি পরীক্ষাতে মেনশন করো, পরীক্ষাতে আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোনোভাবেই মিস করবে না। এরপর 7 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, সিনাপস ও একজনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা এবং মানবদেহের পেশি সংকোচন কৌশল বর্ণনা করুন। এখানে এই প্রশ্নটিতে 3টি অংশ রয়েছে। একটা হলো সিনাপসের ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা পরিবহন, একটি হলো একজনের ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা পরিবহন এবং মানব শরীরের যে পেশি সংকোচন যে কৌশল, এই পেশি সংকোচন কৌশল পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। তাহলে এই প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে পড়ে নেবা। 1 নম্বর অংশ রয়েছে সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা, 2 নম্বরের একজনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহন এবং 3 নম্বর বা তৃতীয় পার্ট হলো কি মানবদেহের পেশি সংকোচনের কৌশল বর্ণনা করো, কোনোভাবেই মিস করবে না। 8 নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো পার্থক্য লিখুন। হ্যাঁ, পার্থক্য লিখুনে খুবই ইম্পর্টেন্ট কিছু পার্থক্য তোমাদের দিয়েছি। পার্থক্যগুলো আমরা দেখে নিই কী কী। ধমনী শিরার মধ্যে পার্থক্য, 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। রক্ত লসিকার মধ্যে পার্থক্য। এরপর দিয়েছি একবর্তী ও দ্বিবর্তী রক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য। এরপর হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য। তারপর রয়েছে অন্তঃকোরা গ্রন্থি বহিঃকোরা গ্রন্থির পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পালমোনারি শিরা পালমোনারি ধমনীর মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর রয়েছে পরিপাক পরিশোষণের মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট। বহিঃশোষণ অন্তঃশোষণের মধ্যে পার্থক্য। তোমরা কোনোভাবেই কোনো পার্থক্য বাদ দিবে না। আমার বিশ্বাস যে এই পার্থক্যগুলো থেকে যে কোনো একটি পার্থক্য পরীক্ষাতে আসবে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটি হলো ধমনী শিরার মধ্যে পার্থক্য, পালমোনারি শিরা ও পালমোনারি ধমনীর মধ্যে পার্থক্য, রক্ত লসিকের মধ্যে পার্থক্য, এরপর অন্তঃকোরা গ্রন্থি বহিঃকোরা গ্রন্থির মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো বেশি ইম্পর্টেন্ট। 9 নম্বরে পরীক্ষাতে টিকা লেখো হিসাবে 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে, অনেক সময় 3 মার্কেরও প্রশ্ন টিকা লিখতে বলা হয়। কি কি টিকাগুলো তোমাদের দিয়েছি একটু দেখে নেই। রাইগর মর্টিস, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে রয়েছে। পিত্তরস, সুপ্রিয় পরীক্ষার্থী, পিত্তরস কি, পিত্তরসের উপাদান এবং পিত্তরসের কাজ, হ্যাঁ, এই প্রশ্নটি এভাবে পড়বেন। পিত্তরস কি, পিত্তরসের উপাদান এবং পিত্তরসের কাজ, টিকা হিসেবে 3 মার্কের প্রশ্ন থাকতে পারে। ফিডব্যাক কৌশল, হ্যাঁ, পজিটিভ ও নেগেটিভ ফিডব্যাক কৌশল পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, সিলেবাসে বারবার মেনশন করে দেওয়া হয়েছে। এরপর ঘ নম্বরে বলা হয়েছে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিয়ে পরীক্ষা হলে অবশ্যই তোমরা প্রবেশ করবা, কারণ হোমিওস্টেসিস খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। এরপর রয়েছে প্রতিপত্ত ক্রিয়া, হ্যাঁ, রিফ্লেক্স অ্যাকশন, 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। হিমোগ্লোবিন পরীক্ষাতে আসতে পারে। হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিনের উপাদান কি কি, হিমোগ্লোবিন কীভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে ভূমিকা রাখে, এই টিকাটি অবশ্যই পড়ে নেবেন। শ্বসনের হার পরীক্ষাতে আসতে পারে 1 মার্কের প্রশ্ন, শ্বসন হার কী। এরপর ইসিজি, ইসিজি কি, এর পূর্ণরূপ কী এবং ইসিজি কী কাজে ব্যবহার হয়, পরীক্ষাতে আসার মতো, তাই 1 বা 2 মার্কের টিকা হিসেবে অবশ্যই পড়ে নেবেন। পেসমেকার খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সময় যেহেতু হার্টের রোগীর সংখ্যা বেশি, তাই পেসমেকার শব্দটি বহুল ব্যবহৃত একটি শব্দ। এরপর বলা হয়েছে এনজিওপ্লাস্টি, এনজিওপ্লাস্টি হার্টের ডিজিজে ব্যবহার হয়। এনজিওপ্লাস্টি কীভাবে করা হয় এই বিষয়টি সম্বন্ধে ধারণা রাখবেন। সিস্টোলিক চাপ, রক্তচাপের একটা দিক, সিস্টোলিক চাপ। ডায়াস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ এটাও এক ধরনের রক্তচাপ, 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। হৃৎপিণ্ডের কপাটিকা, সুপ্রিয় পরীক্ষার্থী, হৃৎপিণ্ডের কয়েক ধরনের কপাটিকা রয়েছে, প্রতিটি কপাটিকার সম্বন্ধে সঠিক ধারণা নিয়ে যাবেন, এটি টিকা হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এরপর 10 নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো কারণ লক্ষণ প্রতিকার। প্রিয় পরীক্ষার্থী, আপনাদের সিলেবাসে খুব ভালোভাবে মেনশন করে দেওয়া আছে যে হার্ট ডিজিজ, বর্তমান সময়ে যেহেতু হার্ট ডিজিজ একটি বহুল ব্যবহৃত শব্দ এবং বর্তমান সময়ে যে পৃথিবীর অধিকাংশ মানুষ যারা বিভিন্ন রোগে মৃত্যুবরণ করে তার মধ্যে হার্টের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, সেহেতু হার্টের ডিজিজগুলো অবশ্যই পড়তে হবে। কী কী ডিজিজ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, অ্যানজাইনা, এই 3টি হার্ট ডিজিজের কারণ, লক্ষণ ও প্রতিকার তোমরা অবশ্যই পড়ে নিবা। সুপ্রিয় পরীক্ষার্থী, আজকে আমরা ইউনিট 3 অর্থাৎ হিউম্যান ফিজিওলজি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই টপিকের উপর ভিত্তি করে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আজ এ পর্যন্তই, টাটা।